হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই মানুষটা কেমন আছে। বিশ্বাস না, এই শব্দটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যদি জীবনে বিশ্বাস না থাকে, যে কোনো সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক আজ যাই হোক কখনোই টিকে থাকতে পারে না। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার ক্ষেত্রেই না বিশ্বাস শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখনই বিশ্বাস থাকে না, তখনই সম্পর্কটা শেষ হয়ে যায়। তো এই বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কালিগ, সবার ক্ষেত্রে কেউ না কেউ একজন বিশ্বাসের জায়গাটাকে নাড়িয়ে দেয়। তো যে আপনার বিশ্বাসে আঘাত করলো, আপনার বিশ্বাসে জল ঢেলে দিল, সে আজ কেমন আছে, তার মনে আপনার জন্য অনুভূতি কী, সে আপনাকে নিয়ে কি ভাবছে, এটাই দেখো। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। কারণ মাথায় রাখবেন, এনার্জি এক্সচেঞ্জ না করলে পজিটিভিটি পাওয়া যায় না। আর যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিতে হবে, আর বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তো সবার নাম ধরে তো রিডিংটা করছি না, তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকুই নিতে হবে। ওকে। আর যাকে নিয়ে দেখতে চাইছেন, দেওর, ভাসুর, ননদ, শাশুড়ি, বৌমা, যাকে নিয়ে রিডিংটা দেখতে চাইছেন, তার নামটা শুধু মনে মনে 3বার করুন। যে আপনার বিশ্বাস ভেঙেছে, তার নামটা মনে মনে করুন আর দেখতে থাকুন যে কি অবস্থায় সে রয়েছে। ইউনিভার্সের বার্তা একটা ফায়ারি হয়ে গেছে। ইউনিভার্সের বার্তা কি? কার্ড সাফলের শুরুতেই ইউনিভার্সের একটা বার্তা চলে এসেছে ফার্স্টেই ফায়ারিতে। 7 অফ পেন্টিকালস। প্রচণ্ড পরিমাণে মন খারাপ। এবং কি হচ্ছে জানেন তো? কি হচ্ছে জানেন? আকাশ কুসুম না, সে ভেবেই যাচ্ছে। দিন রাত না আপনার কথাই সে ভাবছে, আকাশ কুসুম ভাবছে। তার না হচ্ছে ঘুম, না হচ্ছে খাওয়া, না হচ্ছে কিছু। 7 অফ পেন্টিকালস। ওকে। 8 অফ পেন্টিকালস। সব শুধু পেন্টিকালসের কার্ড। এই কাজ করছে সে, কিন্তু কাজেও না সে মন দিতে পারছে না, কাজে সে ফোকাস করতে পারছে না। সে কাজে যে ফোকাস করে জীবনে যে ডেভেলপ করবে, সে ডেভেলপ সে করার চেষ্টা সে করছে, চেষ্টা করার জন্য সে উদগ্রীব, ঠিক আছে, কিন্তু পারছে না। মানসিক শান্তি থেকে সে পারছে না, ঠিক আছে। আপনিও খেতে পারেন, আপনিও ঘুরতে পারেন, নাচতে পারেন, কিন্তু মানসিক শান্তি না খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। জীবনে যখন মানসিক শান্তি থাকে না, না হাজার টাকা দিয়েও, হাজার কিছু দিয়েও না আপনি কখনো সুখকে কিনতে পারবেন না, আর মানসিক শান্তিকে কিনতে পারবেন না। যার জন্য সেই মানুষ, আপনার পার্টনার, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার শাশুড়ি, আপনার বৌমা, আপনার ননদ, আপনার দেওর, আপনার ভাসুর, যেই হোক না কেন, যে আপনার বিশ্বাসে জল ঢেলেছে, বর্তমানে সে খুব ইগোস্টিক হয়ে গেছে এবং খুব দৃঢ় হয়ে গেছে। এবং সে ভাবছে আমি নিজেকে ঠিক পরিচালিত করতে পারবো, আর আমি নিজেকে ঠিক আমার নিজের জায়গায় স্টেবল করতে পারবো। আমাকে জীবনে এগিয়ে যেতে হবে। সেই আঙুর ফল টক হয়, জানেন গল্পটা? যখন আঙুর শিয়াল পায়নি, তখন কি বলেছিল? যে আমি পাচ্ছি না কেন, আঙুর ফলটা টক বলেই পাচ্ছি না। কিন্তু আঙুরের যে সুস্বাদু স্বাদ, সে তো আস্বাদনই করলো না। সে আস্বাদন না করেই সে আঙুরের গায়ে একটা তকমা লাগিয়ে দিল যে আঙুরটা টক। সেরকমই আপনার সেই বিশ্বাসঘাতক মানুষ, সে আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, অন্য কোনো রিলেশন হোক, সে একটা তকমা নিজের গায়ে নিজে লাগিয়ে নিতে চাইছে। আমি ভালো আছি, আমি আমার জায়গায় ভীষণ ভালো আছি, আমাকে জীবনে অনেক দূর এগোতে হবে। জোর করে, জোর জবরদস্তি, ঠিক আছে, জোর করে নিজের মাইন্ড। দ্য ফুল কার্ড, ঠিক আছে। জীবনে অনেক তার চড়াই উতরাই আসছে, ঠিক আছে। সে কি করবে না করবে কোনো ডিসিশন সে নিতেও পারছে না, তার মাইন্ড কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব, ঠিক আছে। সে কি করবে দিশেহারা, সে কি করবে না করবে বুঝে উঠতেও সে পারছে না, ঠিক আছে।
তার মাইন্ড প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব, সে আগে এগোতে চাইছে কিন্তু সে পারছে না, ঠিক আছে? আপনাকে সে ফিরে পেতেও চাইছে, মনে মনে ভাবছে কাশ সে কি ফিরে আসবে, তার সঙ্গে সম্পর্কটা কি ঠিক হয়ে যাবে, আবার কি আমরা দুজনে মিলে হ্যাপি লাইফ লিড করতে পারবো, দুজনে কি সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবো। কিন্তু আবার এটাও ভাবছে, আচ্ছা তাকে যদি নিয়ে এসে আমি ভালো মতোভাবে সুখ না দিতে পারি, তাকে যদি আমি নিয়ে এসে ভালো মতো স্বাচ্ছন্দ্য না দিতে পারি, হতাশ। আবার যদি সম্পর্কটা একবার তার সাথে অ্যাডজাস্ট করার পর আবার যদি সম্পর্কটা খারাপ হয়ে যায়, আপনাকে যে সে বিশ্বাস ভেঙেছে আজকে সে কিন্তু ফিল করতে পারছে, ঠিক আছে? আপনার যে বিশ্বাসের জায়গায় সে আঘাত করেছে আজ সে কিন্তু ফিল করতে পারছে যে আমি কিন্তু বারবারই তাকে ঠকিয়েছি, তাকে প্রতিনিয়তই কিন্তু মিথ্যে কথা বলে গেছি, সে আমাকে ভালোবেসে কিন্তু সবটা উজাড় করে দিয়েছিল, ঠিক কথাই, কিন্তু আমি প্রতিনিয়তই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, সে কিন্তু আজকে ফিল করতে পারছে। আর এই সমস্ত ফিল করেও কি করছে জানেন? হতাশ, না পারছে কাজে মন দিতে, না পারছে নতুন করে কিছু শুরু করতে, না পারছে ভালো কিছু চিন্তা ভাবনা করতে, শুধু হতাশ হতাশ আর হতাশ তাকে চারিপাশে ঘিরে রেখেছে। আর মাঝে মাঝে আপনার প্রোফাইল চেক করছে, আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছে, আপনার একটা খোঁজ খবর রাখছে, আপনার একটা ফোন কলের আশা করছে, বা আপনার সাথে ফোন কলে কথা বলে তার মানসিক শান্তি হচ্ছে। বুঝতে পেরেছেন? কিন্তু মনের মধ্যে যে লড়াই, মনের মধ্যে যে দ্বিধা, মনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে সে বেরোতে পারছে না, কারণ তার বিবেক তাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে বিশ্বাসের জায়গায় আমি তাকে আজ আঘাত করেছি। সে আপনার কাছে এগিয়ে আসতে চাইছে কিন্তু সে পারছে না। বোঝা গেল? আচ্ছা, এবার একটুখানি এখান থেকে একটুখানি ক্ল্যারিফাই করে দেখি তার মেসেজ বা তার বার্তা কি রয়েছে। এই যে তার বিশ্বাসঘাতকতা সে করেছে, সে যে ফিল করতে পেরেছে, জোর করে নিজেকে মানিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করছে, এরপরেও সে আপনাকে কি মেসেজ বা কি বার্তা দিতে চায়? সে এটাই বলতে চাইছে যে তোমার উপর আমি অবিশ্বাস করেছি, তোমায় আমি আঘাত করেছি, সব করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যতই তোমার উপর চোটপাট চালাই, যাই কিছু করি না কেন, আমি কিন্তু দিন শেষে বিধ্বস্ত, ব্রোকেন, আমি ভেঙে পড়েছি। রিগ্রেট, অনুশোচনা হচ্ছে, আজ আমার সত্যিই কিন্তু অনুশোচনা হচ্ছে। তুমি কি ফিল করতে পারছো? আমি তোমার হয়তো প্রকাশ করতে পারছি না, আমি তোমাকে বলতে পারছি না, কিন্তু আমার সত্যিই খুব অনুশোচনা হচ্ছে যে তোমার সঙ্গে আমি কি খারাপ ব্যবহারটা করেছি। অ্যাবসেন্স, তুমি যখন আমার সঙ্গে ছিলে তখন আমি এগুলো বুঝতে পারিনি, এখন যখন তুমি আমার সঙ্গে নেই, অ্যাবসেন্স, তোমার এই অনুপস্থিতি আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছে তুমি আমার কাছে কতটা মূল্যবান। এবং তোমার সঙ্গে যে সময়গুলো আমি কাটিয়েছি, যে মুহূর্তগুলো আমি কাটিয়েছি, সেগুলো আমার কাছে বারবার মনে পড়ছে, আর বারবার মনে পড়ছে বলেই কিন্তু আমি পেনফুল অবস্থায় রয়েছি, এবং তোমার ভ্যালুটা আমি আজ বুঝতে পারছি। তুমি যখন আমার কাছে ছিলে তখন আমি তোমার গুরুত্ব বুঝতে পারিনি, আমি তোমাকে দাম দিইনি, আমি তোমাকে অবহেলা করেছি, আমি তোমাকে অনেক অপমান করেছি। আর আজকে যখন তুমি আমার কাছে নেই, তোমার অ্যাবসেন্স, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, সেগুলো আমাকে বারবার আন্দোলিত করছে, বারবার আমাকে বোঝাচ্ছে যে তোমার অ্যাবসেন্স আমাকে বারবার বোঝাচ্ছে যে তোমার গুরুত্বটা কতটা আমার কাছে মূল্যবান। বুঝতে পারছেন? এরকম এরকম হতে পারে, যেটা আমার চ্যানেল হলো, হট করে আমার এটা মাথার মধ্যে আসলো, ইউনিভার্সের বার্তা ছাড়া তো আমরা কিছু বলতে পারি না, যেটুকু আমাদের ইনটিউশনে আসে, তো সেটা হচ্ছে ইউনিভার্সের বার্তা। যাই হোক, কালকে অনেক রাত পর্যন্ত স্যার এটাও আমাকে বলছিলেন, আমার স্যার, সুস্মিতা তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। অনেক রাত পর্যন্ত স্যারের সাথে, স্যারের ওয়াইফের সাথে কথা হচ্ছিল কাল।
তো স্যার বিশেষ করে স্যার আমাকে বলছিলেন, স্যার সুস্মিতা তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। তো জানি না, তো এখন যেটা আমার চ্যানেল হলো, যারা আমার এই ভিডিওটা দেখবেন, যে সমস্ত দাদা দিদিরা দেখবেন, অনেকের এরকমও হয়েছে আপনিও তাকে বিশ্বাসের জায়গায় নাড়িয়েছেন। তাই সকলকে বলবো বিশ্বাসটা সম্পর্কে বজায় রাখার চেষ্টা করুন। আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না, ঠিক আছে? কারণ আমার একটা জিনিস চ্যানেল হলো, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে শুধু ঠকিয়েছেন, মানে ধরুন মানে কি বলবো, এই মানুষটা দেখছেন যে ওই মানুষটা ঠকিয়েছে, কিন্তু এখানে আমার ফট করে চ্যানেল হলো ঘুরে গেল, এরকমও হলো যে এই মানুষটাও যারা ভিডিওটা দেখছেন এই মানুষটাকেও কিন্তু ঠকিয়েছেন। হট করে আমার একটা ইউনিভার্সের বার্তা চলে এলো, শুধু এই মানুষটাকে ঠকিয়েছেন বলে ভিডিওটা দেখবেন না, ব্যাকেও আসবে এই মানুষটাও এই মানুষটাকে ঠকিয়েছে। আমার এটাও কোথাও চ্যানেল হলো, ঠিক আছে? তাই ক্লেমটা মাস্ট।